এই যুবকেরা ইসরাইল যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা বললো ইসরাইল আমি তোমার পাশে আছি, ইংল্যান্ড বলছে ইসরাইল আমি তোমার পাশে আছি, অস্ট্রেলিয়া বলছে ইসরাইল আমি তোমার পাশে আছি, জাপান বলছে ইসরাইল আমি তোমার পাশে আছি, আর মোদি বলছে ইসরাইল তুমি চিন্তা করো না, আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি। জোরে বলতে পারছেন? বলে আমি তোমার গোনাই হই, আমিও তোমার পাশে আছি, তুমি চিন্তা করো। শুধু মুসলমানদের নয়, 11টা দেশ এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে বাবা। ও ভাইজানেরা, 11টা দেশ যখন যুদ্ধ শুরু করেছে, আমার আল্লাহ পাক থাকতে পারলো না। পৃথিবীতে 57টা দেশ মুসলমান আছে, 57টা দেশকে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। যখন 57টা মুসলমান দেশ এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমেরিকা বলছে ইসরাইল আমি আর তোর পাশে নাই, ইংল্যান্ড বলছে ইসরাইল আমি আর তোর পাশে নাই, অস্ট্রেলিয়া বলছে ইসরাইল আমি আর তোর পাশে নাই, মোদি বলছে পরে বোনাই হব এখন আর নয়। যেমন কুকুর এই জোরে বলেন তেমন মুগুর। 57টা দেশ যখন মুগুর দেখিয়েছে, শালা কুকুরগুলো সোজা হয়ে গেছে। তখন বলছে আমরা আর নেই, তুই একা মর। এই কথা শুনতে পাচ্ছেন না? মুসলমান মারতে সবাই মজা পায়, আবার দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি আবার ঠাট্টা করে, কিছু আবার গায়ের কম আবার ঠাট্টা করে। বাসে উঠলে বলে চাচা টিকিট দাও, কন্ট্রাক্টর গুলো বলে চাচা টিকিট দাও, বলে না ঠাট্টা করে। আর সঙ্গে সঙ্গে বলে ভাইপো, এ ভাইপো তোর মা কেমন আছে রে? ভাবি মাঝে মাঝে যাবো কিন্তু সুযোগ পাই। দিদি বলবেন ভাইপো তোর বউ কেমন আছে বলতো, ভাবি রাত্রিরে যাবো সুযোগ পাইনি, সুযোগ পেলে তোর রাত্রিরে তোর বউয়ের কাছে ঘুরে আসবো। ওর জীবনে ভাইপো বলবো, কথা ঠিক না বেটি? জীবনে চাচা বলবেন, এবার চাচা বলা সব মিটে যাবে। আমরা কিছু বলতে পারিনি বলে আমাদেরকে যা ইচ্ছা তাই করছে, আর যা ইচ্ছা তাই করতে পারবে না। আমরাও রেফারি একটা করে সাজিয়ে দিয়েছি, শুনতে পাচ্ছেন? পশ্চিম বাংলায় রেফারি মাঠে নামিয়ে দিয়েছি একটা একটা করে। খুব খেলিয়েছে মুসলমানদের, খেল 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 খেল। আমরা খেলবো নি, এখন আমরা রেফারি হব, আমরা এখন খেলাবো, ঠিক না? কথা বলছেন না কেন? খুব খেলিয়েছে, খুব খেলিয়েছে। ছোট শুধু বললে ছোট, কদিন ছুটবো, এবার রেফারি হয়েছি, শালা তোরা ছোট, ঠিক না বেটি? খুব মজা নিয়েছে, তেজপাতা মতো শুধু ব্যবহার করেছো, হাঁড়িতে ফেলেছো, রান্না মিটে গেছে, হাঁড়ি থেকে তুলে ফেলে দিয়েছো, ঠিক না বেটি? আর ভাবুনি, আমরা এখন বুঝতে শিখে গেছি। যত কাসেম সিদ্দিকীর উপর অত্যাচার করবে, যত কাসেম সিদ্দিককে টার্গেট করবে, যত কাসেম সিদ্দিকীর গাড়ি ভাঙবে, কাসেম সিদ্দিকীর পা আল্লাহ তত পশ্চিম বাংলায় মজবুত করবে, ঠিক না বেটি? খুব গাড়ির পিছনে ছুটছো, কাসেম সিদ্দিকীর মোবাইল নাম্বার নিয়ে লোকেশন দেখছো, লোকেশন যে কাসেম সিদ্দিক এখন কোথায় আছে, কোন টাওয়ারের ভেতরে আছে, কোন এলাকায় ঘুরছে, দেখতে শুধু দেখছে, শুধু বসে। আর মোবাইল আমি গায়েব করে দিয়েছি, তুই লোকেশন কি দিবি রেখে? আমার মোবাইল গায়েব, লোকেশন দিবি কি করে? শুনতে পাচ্ছেন? শালা কত সিম আছে জানি ভারতবর্ষে, হ্যাঁ কত সিম। আমার নানি কবরে 25 বছর আগে কবরে গেছে, তার আধার কার্ড বের করে সারা সিম বের, নানিকে খোঁজ আমার নানি কোথায় আছে খোঁজ। ভাবছিস তুই একা চালাক আর আমরা ভেড়া নাকি? আপনাদের কষ্ট। আর কিছু মুসলমান আছে হুচুকে বাঙ্গাল, শুধু ভাবছে আমার কি করে হবে, আমার কি করে পকেটটা বুঝাই হবে। এ জাত বুঝবে কবে বুঝবে জানি? যখন আজরাইল আসবে তবেই শালারা বুঝবে, তার আগে বুঝবে না। আজরাইল আসবে তবেই বুঝবে যে এবার জ্বালাটা কি জ্বালা। শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা ফুলবাসীকে ভালোবাসেন না? দাদা পীরকে দেখি কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসে।
আবার কিছু কিছু মানুষ বলে তুমি এত দাদাগিরি কেন করো, তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করো, খবর নিয়ে দেখ তোর নানা আমার ছোট হুজুরের, খবর নিয়ে দেখ তোর দাদু আমার মেজো হুজুরের। আবার কিছু কিছু মানুষ বলে শুধু ফুরফুরাই যাও কেন, ফুরফুরাই শুধু ফুরফুরাই ছোট কেন, কোথায় যাবো, সাউরির কাছে যাবে? ওরা আল্লাহর ওলিদের পাগল, আল্লাহর ওলিদের দরবারে যাবে। এইসব তাবারকের লোক চলে এসেছে, এই দেখ তাবারক এরা এতক্ষণ ঠোঁট পালিশের পিছনে ছিল, অনেক চেষ্টা করেছে সারা একটা ফোন নাম্বার যদি হয়, কিন্তু তকদির ফাটা। এখানকার মেয়েরা যে কি খরচ, ওদের পকেট থেকে 20 টাকা 40 টাকা সব খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে বলছে ফোন নাম্বার দে, আমি ঘর থেকে ঘুরে এসেছি, সেই যে ঘর ঢুকেছে সারা মাথায় হাত দিয়ে চলে এসেছে, লুঙ্গি তুলে চলে এলো, কিচ্ছু লাভ নেই, চ তাবারকটাই নিয়ে নি আর কি বলবো নি, এটা তো বিধান ধনার একটা বিয়ে যে বাবা আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নেই? এই জন্য বলে এই জেলাটার নাম মাদারীপুর। মেদিনীপুর তো নতুন করে লিখে দিয়েছে মেদিনীপুর, এই জেলাটার নাম আল্লাহ লিখে দিয়েছিল মাদারীপুর। কি নাম? মাদারীপুর। মুরব্বিদের জিজ্ঞাসা করো, না তো বসে আছে জিজ্ঞাসা করো, যাও মুরব্বিদের জিজ্ঞাসা করো, জেলাটার নাম ছিল মাদারীপুর। কেন? এই জেলায় এসেছিল হযরত পীর মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। শুনতে পাচ্ছেন না? মাদারীপুর যে জেলার নাম এই জেলা। এই যুবকেরা দিল্লির জমিনে একজন শুয়ে আছেন, জিনার কবরের মাটি আল্লাহ কোনো ভিজে অবস্থায় রেখেছে, ভিজে। ও ভাইজানেরা, জিনার নাম হলো হযরতে বাকিবুল্লাহ, যিনি মদিনা শরীফ থেকে এসেছিলেন। দিল্লির জমিনে 17,000 ইহুদি কলমা পড়ে মুসলমান হয়েছিল। জিনার নাম হলো হযরতে বাকিবুল্লাহ, জিনার কবরের মাটিটা আল্লাহ পাক কোনো ভিজে অবস্থায় রেখেছেন। কি অবস্থা? ভিজে অবস্থা। দেখে মনে হবে 1 সপ্তাহ আগে হুজুরের হয়তো কবর হয়েছে। না রে বাবা, ও ছেলেরা, জওয়ান যুবকেরা, হযরতে বাকিবুল্লাহর হাতে হাত দিয়ে 17,000 হিন্দুস্তানি কলমা পড়ে মুসলমান হয়েছিল বাবা। হযরতে বাকিবুল্লাহ ইন্তেকালের আগে সবাইকে ডেকে ডেকে বলেছিল, মুরিদদের ডেকে ডেকে বলেছিল, মুসলমানদের ডেকে ডেকে বলেছিল, বাবা আমি বাকিবুল্লাহ ইন্তেকাল করব, তবে আমার জানাজার ইমাম যিনি হবে, জিনা জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিটি আমার জানাজার ইমাম হবে। যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, তিনি আমার জানাজা পড়াবে। শুনছেন আমার কথা? হযরতে বাকিবুল্লাহ ইন্তেকাল করলেন। খুব শর্টে বলছি হযরতে বাকিবুল্লাহ ইন্তেকাল করলেন। হুজুরকে গোসল দেয়া হলো, কাফনটা পরিয়ে খাটিয়ার উপরে তোলে টেনে 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 জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। জানাজা হবে জোহরের নামাজ হয়ে গিয়েছে, ইমাম কেউ আসে না হাজারে হাজারে মুসল্লিরা দাঁড়িয়ে আছে। 1:30 বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না 2টো বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না। যখনই 2:30 বেজে গিয়েছে, একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে সওয়ারি হয়ে আসে, এসে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা শেষ করে উটের পিঠে বসে আবার তিনি চলে যাচ্ছেন। জানাজার মুসল্লিরা ছুটে গিয়ে উটের সামনে গিয়ে দাঁড়ায়। এ উট দাঁড়া, চলে যাস না, তোর পিঠে কে আছে? যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিকে যদি একবার দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ উট দাঁড়া রে দাঁড়া,
ওর পিঠে কে আছে, দাঁড়া রে দাঁড়া, চলে যাস না চলে যাস না। ওর দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড় সরালেন, সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। জি না, নিজের জানাজা নিজে পড়িয়ে যাচ্ছে। তাহলে বলুন তো, জীবনে তিনার ফজরের নামাজ কাজা ছিল না? এই শুনতে পাচ্ছেন না? কি মানুষ ছিল রে বাবা। আজকে বলছে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করব। যে জমিনে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছেন, যে জমিনে নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছেন, যে জমিনে কুতুবউদ্দিন কাকি শুয়ে আছেন, যে জমিনে ফতি আলী ওয়াইসি হুজুর শুয়ে আছেন, যে জমিনে দুটো মুজাদ্দিদ শুয়ে আছেন, যে জমিনে একটা নয় দুটো নয় 12টা নবী শুয়ে আছেন, যে জমিনে হযরতে বাকিবুল্লাহ শুয়ে আছেন, যে জমিনে আল্লাহর কাবা ঘরের দরজা জান্নাতি দরজাটাকে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে রেখেছে, সেই জমিনের মুসলমানদের ক্ষতি কেউ করতে পারবে না, পারবে না। কেন? মুসলমানদের মাথার উপরে আমার আল্লাহ স্বয়ং আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদের ক্ষতি করতে পারবে না। যে ক্ষতি করতে আসবে সে ধ্বংস। শুনতে পাচ্ছেন? কত বড় বড় দাদা সব চলে গেল, কত বড় বড় মাস্তান সাইজ হয়ে গেল, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে আমাদের জায়গায় রেখে দিয়েছে, ঠিক না? আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটিটাকে আমরা বুকে করে নিয়ে থাকি। এই যুবকেরা যুবকেরা, এ ভাইজানেরা যুবকেরা যুবকেরা, আমরা ভারতের জমিনটাকে আমরা সাজিয়েছি। আমরা তাজমহল করেছি, দিল্লির কুতুব মিনার করেছি, লালকেল্লা করেছি, হায়দ্রাবাদের চারমিনার করেছি, ইন্ডিয়ার গেট করেছি, মুর্শিদাবাদের হাজার দুয়ারি করেছি, হুগলির ইমামবাড়া করেছি, কলকাতার শহীদ মিনার করেছি। আমরা ভারতটাকে সাজিয়েছি বাবা, ভারতটাকে আমরা ধ্বংস করি না। আমরা ভারতটাকে সাজিয়েছি রে খ্যাপা, আর ওই নেড়া বিক্রি করে দিচ্ছে। নেড়া নাড়াকে ছেড়ে যোগী যোগী, ওর মাথায় যে কোন শয়তান পিশাব করেছে সারা আজও পর্যন্ত চুল বেরোয়। শুধু গরুকে নিয়ে পাগল, গরু 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 আমাদের দেবতা, গরু খাওয়া যাবে না। এ শালা এই নিয়ে ব্যস্ত। দেশ কি হবে, দেশের মানুষ কি করে শান্তি পাবে, দেশের ছেলেরা কি করে চাকরি পাবে, ও শালা গরু নিয়ে ব্যস্ত। গরু কি করে শান্তিতে থাকবে? গরুর জন্য সব অ্যাম্বুলেন্স কিনেছে, অ্যাম্বুলেন্স। শালা মানুষগুলো রাস্তায় পড়ে মরে পড়ছে, গরুর জন্য অ্যাম্বুলেন্স। বলছে গরু খাওয়া যাবে না। রানীহাটিতে এসেছিল, রানীহাটি নাম শুনে? রানীহাটিতে এসে বলছে গরু আমাদের দেবতা, গরু আমাদের মাতা। আর তারপরের দিনে আমি এবিপি আনন্দই দাঁড়িয়ে বলেছি, যোগী গরু তোমাদের মাতা, তোমাদের দেবতা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটা মুখে চুমু খাও, তাও যদি না সারা একটু পাচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে ফেলবো। এই ছেলেরা আমার কথায় একমত, কারাগারে একমত। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর আমাদের দেবতা বলছে খা খা, আমরা বাবাকেও খাবো, মাকেও খাবো। ঠিক না বেটি? এই মালদা জেলা নাম শুনেছেন? মালদা জেলা, ওখানকার মানুষেরা আবার গাই গরু খাই না, ওরা এড়ে গরু খেতে পছন্দ করে না, ওরা বেশি পছন্দ করে ষাঁড়। কথা বলা কি পছন্দ করে রে বাপ? ষাঁড় যদি একটা ফেলতে পারে, ওই জলসায় 5000 লোক হবে। ষাঁড় করেছে। এবারে জলসা শেষ করে আমি খেতে বসেছি, এই ষাঁড়ের যে পিছনটা ঝোলে গো, ওটা আমাকে ভাজা করে দিয়েছে। আমি হাতে করে নিয়ে বলছি, আল্লাহ এটা কি জিভ ভাজা? বলছে না হুজুর, জিভ ভাজা না, এটা এঁড় ভাজা। ছি 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 ছি। বলে হুজুর খান খান খান, কচকচ কচকচ করবে, খান খান। তাই খেয়ে ফেলছে। কথা বলছে না কেন? তাই খেয়ে ফেলছে। বাহ, মুসলমান যদি এঁড় ভাজা খেয়ে নেয়, নেড়াকে ভাজা করে খেতে পারবে না? কি
পাগল বলো তো, তাই খেয়ে ফেলছে। আর মুসলমানকে বলছে শুধু ছাই গরু খাওয়া যাবে, এরে বাবা আমরা খাবো নি, আমাদের ঘাড় ভাজা খেতে দিই, তাই খেয়ে ফেলবো বাবা। এই যুবকেরা তাই আপনাদের হাত ধরে বলে গেল, এই জামানা বড় কঠিন জামানা, এই জামানার পরে আজ কোনো জামানা আসবে না, এই জামানার নাম হলো আখিরি জামানা। নবী বলছেন ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী আসার আগে সূরজ নিচের দিকে আয়েগা, সূরজ মানে সূর্য নিচের দিকে আসবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, সূরজ নিচের তরফ ঘিসেঙ্গে, নিচের তরফ আসছে। কি ভাবছেন পাখা এসি? তোর এসি কাজ হবে না, তুই কি ভাবছিস রে খাবা? এসিও পিছন থেকে হাওয়া মারবে, ধোবে রোবে, দাঁড়াও এই তো শুরু হচ্ছে। হ্যাঁ, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। হ্যাঁ, কত আল্লাহ পানি দেবে, দাঁড়াও এই তো শুরু হয়েছে। দেখুনি কিছুদিন আগে কিছু মানুষ জাঙ্গিয়া ছেড়ে মুখে দিয়েছে, জাঙ্গিয়া কাটা সব মুখে দিয়ে যারাই বলেছিল বোরকা খোলো বোরকা খোলো, আল্লাহ তাদেরকে জাঙ্গিয়া পরিয়ে দিয়েছে, বড় ফার্ম মুখে দিয়ে ঘুরে। হ্যাঁ তাই না? ওটা কি বলে বলুন? তো জাঙ্গিয়া কাটা। মেটিয়া বুরুজ নাম শুনেছেন? মেটিয়া বুরুজ, ওখানে বাচ্চাদের ফ্রক তৈরি হয়, ফ্রক, মেয়েদের ফ্রক, মেয়েদের থ্রি পিস, মেয়েদের ব্লাউজ, মেয়েদের পেটিকোট, মেয়েদের জাঙ্গিয়া, ছেলেদের গেঞ্জি, ছেলেদের জাঙ্গিয়া সব তৈরি করে মঙ্গলবার হাওড়া হাটে গিয়ে বিক্রি করে। বেলা 2টো থেকে বেলা 2টো থেকে সকাল 8টা পর্যন্ত বাজার চলে। যেসব জাঙ্গিয়াগুলো রিজেক্ট হয়ে গেছে ওরা সব গুদুম ঘরে ফেলে রেখেছে, আর মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ এত জাঙ্গিয়া সব রিজেক্ট কি হবে? আল্লাহ বলছে দাঁড়া, চিন্তা করিনি দাঁড়া। আল্লাহ যখন করোনা দিয়েছে ওরা সব লট থেকে সব রিজেক্ট মালগুলো সব বের করে, জাঙ্গিয়াগুলো বের করে কাঁচি দিয়ে কচকচ কচকচ করে কেটে দুদিকে ফেটে লাগিয়ে বলছে মুখে লাগিয়ে ভর, 100 টাকায় 20টা নিয়ে যান। কথা বলেন না কেন? যারাই বলেছিল বোরকা খোলো, যে ডাক্তারগুলো বলেছিল বোরকা খোলো, আল্লাহ সেই ডাক্তারকে বোরকা পরিয়েছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আর আমরা বিনা মাস্কে ঘুরছি, বিনা স্যানিটাইজারে ঘুরছি। এই আমাদের ঘোরাচ্ছে কে? এই হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ঘোরাচ্ছে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের হেফাজতে রাখবে, দুনিয়ায় হেফাজত করবে, কবরও হেফাজত করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হেফাজত করবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করবে। কি ভাবছেন? কেউ ক্ষতি করতে পারবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ হেফাজত করবে। যতই চেষ্টা করো, মুসলমানদের পক্ষে যদি কেউ না হয়, মুসলমানদের প্রয়োজন, মুসলমানদের জন্য যথেষ্ট আমার আল্লাহ, কারোর প্রয়োজন। আল্লাহ হেফাজত করবে। আসুন এটা আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার জিন্দা নবীকে একবার সালাম দিয়ে দিয়া নবী